হ্যালো সবাইকে। আগের দিন ছিল 23শে ফেব্রুয়ারি রবিবার, আমার জন্মদিন। আমি সকাল সকাল ঘুম থেকে উঠে পড়াতে চলে গেছিলাম। পড়ানোর পরে বাড়ি এসে স্নান করে বাজার থেকে মিষ্টি কিনে এনে ঠাকুরকে খুব ভক্তি ভরে পুজো দিয়ে ভগবানের কাছ থেকে আশীর্বাদ নিয়ে তারপরে মা বাবাকে প্রণাম করে দুপুরবেলায় খেতে বসে গেছিলাম। এই দিন সকালবেলায় হঠাৎ করে আমার মা খুব অসুস্থ হয়ে পড়ে, কিন্তু মা তো মাই হয়। অসুস্থ থাকার পরেও আমার জন্য এত রকমের মেনুর আয়োজন করেছিল। মেনুতে ছিল সাদা ভাত, লেবু, লঙ্কা, 5 রকমের ভাজা, ডাল, ছোট মাছ দিয়ে বেগুন দিয়ে তরকারি, মাছের ঝোল, মাংস, চাটনি, পায়েস, মিষ্টি, নানা রকমের স্ন্যাক্স, ক্যাডবেরি, চকলেট, আইসক্রিম, জল। আর রান্না যে এত সুস্বাদু হয়েছে সেটা তো তোমরা আমার রিয়াকশান দেখেই বুঝতে পারছো। আমার মা বরাবরই খুব খুব সুন্দর রান্না করে। যারা আমার ফ্রেন্ডরা আছে এবং যারা আমার বাড়িতে খেয়েছে আমার মায়ের হাতে রান্না, তারা সবাই জানে আমার মা কত সুন্দর টেস্টি করে রান্না করে। কিন্তু আমি ভাবতেও পারিনি আমার মা অসুস্থ থাকার পরে ওই দিন আমার জন্য এত সুন্দর করে রান্না করবে। মা আর মেয়ের মধ্যে টান বোধহয় এইটাই হয়, মানে একটা মায়ের তার সন্তানের প্রতি ভালোবাসা বা টান হয়তো এইটাই হয়। যাই হোক, সেই দিন সেরকম কোনো আমার প্ল্যান ছিল না। মা আমাকে অনেকবার বলেছিল কেক কিনে এনে কেক কাটতে, কিন্তু আমি ইচ্ছা করেই কেকটা কিনে আনিনি, কাটিনি। ভালো লাগছিল না, বড় হয়ে গেছি তো, ম্যাচিওর হয়ে গেছি গাইজ। যাই হোক, তারপরে মেরি আমাদের বাড়িতে এসেছিল। আর এই মেয়েটা এই ফার্স্ট টাইম আমাকে কেউ কোনো হ্যান্ডমেড আমাকে গিফট করেছে, মানে হ্যান্ডমেড কোনো আইটেম আমাকে গিফট করেছে। এর আগে আমি প্রচুর প্রচুর মানে ছোট থেকে আমি মোটামুটি এরকম হ্যান্ডমেড ক্রাফটের জিনিস বানাতে পারি। তো কারো না কারোর জন্মদিন আমি প্রতি বছরই এরকম জিনিস বানিয়ে গিফট করি, কিন্তু কেউ আজ অবধি কখনো আমাকে এরকম গিফট করেনি। এই ফার্স্ট টাইম আমাকে যে গিফট করেছে মেরি, আমার যে কী ভালো লেগেছে গাইজ, আমি ভাষায় বলে বোঝাতে পারছি না। আর এই লেখাগুলো পড়ে আমি হাসবো নাকি ওকে উল্টোপাল্টা কথা বলবো আমি তো বুঝতেই পারছিলাম না। তারপর আমরা দুজনে একটু সুন্দর সুন্দর ছবি তুলে নিলাম। আর এই ফুলগুলো আমার একটা পাড়ার দাদার মেয়ে ভাইজি দিয়েছিল, আর এই চকলেটটা আমার স্টুডেন্ট দিয়েছিল। আমি বলেছিলাম আয় তোদের একটা ছবি তুলি। ওদের রিয়াকশান দেখো। রাত্রেবেলা টাকলু এসেছিল, আমাকে বার্থডে উইশ করছিল। আমি গিফট চাইতেই আমার মা ওকে একটা চকলেট ধরিয়ে দেয়, ও সেটাই আবার আমাকে গিফট করে। তাহলে ভাবো কেমন। তারপরে জন্মদিনের পরের দিন মেরিদের বাড়িতে গেছিলাম, দিদি ডেকেছিল বলে গেছিলাম। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার নব, হ্যাপি বার্থডে টু ইউ। তোমরা হয়তো আমার মুখ দেখে বুঝতেই পারছো যে আমি হয়তো খুশি না, কিন্তু আসলে ব্যাপারটা এরকম না। আমি এই দিন সকালবেলা খেয়েছিলাম না, না খেয়ে কলেজে পরীক্ষা দিতে চলে গেছিলাম। ওখান থেকে বাড়ি এসে কোনো মতে খেয়ে তাড়াতাড়ি করে ওদের বাড়িতে চলে গেছিলাম। ওই জন্য আমাকে খুব ক্লান্ত লাগছিল, অখুশি লাগছিল না কিন্তু। তারপরে ওরকম মুখ নিয়েই অনেক সুন্দর সুন্দর ছবি তুলে নিলাম। আমার বার্থডে ব্লগ কেমন লাগলো অবশ্যই জানিও।